তো আসলে আপনি এই যে নৌকা নিয়ে একেবারেই নদীর কিনারে আছেন, আসলে নদীর মাঝে ছিলেন কিনা একটু বলেন। আসলাম রাত্রে, তবে এই সকালে আবহাওয়া খারাপের জন্য বোট নিয়ে খুলে আইছি। হ্যাঁ, আবহাওয়া খুবই খারাপ, আর অনেক তুফান নদীতে। হ্যাঁ, স্রোতের তাপমাত্রা বেশি। তবে বোট পাড়া দিতে যেয়ে আমি একটু অ্যাক্সিডেন্ট হয়েছি নিজেই। আচ্ছা, মানে অনেকটা দেখে নেই। আচ্ছা, নিচে ব্যথা পেয়েছেন? অনেকেই ব্যথা পাইছি। আমরা তবে এখন বোট মানে 2-3টা গ্রাফি দিয়েও রাখতে পারতেছি না। হ্যাঁ, ওরা এমন কোনো জায়গা নাই যেন কোন জায়গা দিয়ে রাখমু। কিরমিশি বাতাসের তাপমাত্রা বের হয়ে যাইতেছে। হ্যাঁ, সন্ধ্যার পরে কীরকমের হয় তা জানি না। হ্যাঁ, বোঝা যায় না। তবে 6টার পরে জানি যেন একটু আবহাওয়ার সঙ্গে আরও বাড়তে পারে। হ্যাঁ, এই জন্য আমরা অনেকেই বোট বাড়ি নিয়ে মানে বাসা বাড়ি নিয়ে পানির তাপমাত্রা পানি বার হয়ে যাওয়ানোর জন্য বেশি হয়ে যায়। হ্যাঁ, অনেকেই আমরা ইচ্ছা করছি বাটায় যদি হারে, বাটায় পানি নামে গেলে এরপরে বোট আমরা যার বোট মানে সেভ করবো। আচ্ছা, আপনি কি আজকে কি নদীতে জাল দিয়েছেন? রাত্রে দিছি, তবে জাল পেঁচাইয়ে নিয়ে আইছি সব। আর জাল কি পেয়েছেন নদীতে? হ্যাঁ, জাল পাইছি, কিন্তু পেঁচাই দিয়েছে সব কিছু একলগে মানে আড়া বাইন্ধে আনছি। মানে টানার মতো কোনো বাতাসটা কি উল্টো আসতেছে নাকি দক্ষিণ দিকে আসতেছে? না, বাতাসটা হলে পূবের কি ক্ষতি খুব? হ্যাঁ, ক্ষতি খুব। পানির তাপমাত্রা এটা বাড়ায়, স্রোতের তাপমাত্রাও বাড়ায়। এটাই না? হ্যাঁ, এই পূবের বাতাসে। আপনার বয়সে কয়বার এই বন্যার কবলে পড়েছেন আপনি? আমি সিডারে বন্যা আসলাম কলাগাছা, কেউই বলতে পারে না, এই জন্য আমরা কেউ বাঁচে আছি। তবে সিডারে বন্যায় আমরা বাঁচাই রাখছি আল্লাহ। আর এমন মানে সাগর পথে এমন দেখা যায় বাতাস তুফান, এটা আমার অভ্যাস, কিন্তু এরকমের হয় নাই। আচ্ছা, আপনি কি মনে করেন যে আরও বাতাস বা এই পানি বাড়তে পারে? আপনি তো একেবারে ভেরিবাদের নিকটতম পানি চলে এসেছে, আপনি এভাবে দেখেছেন 2-4 মাসে এভাবে পানি বেড়েছে? না। আপনি স্বাভাবিক থেকে কত উঁচু হয়েছে স্বাভাবিক পানির থেকে নদীতে? আসলে এই বিষয়টা একটু বলেন, কত ফুট উঁচু হয়েছে আপনার আনুমানিক আইডিয়া? অনেকটা এই যে জায়গায় আমার বোট টাউন আছে, এই জায়গায় পানি ওঠে না, রাগজোবার পানি ওঠে না। দেখা গেছে এই জায়গায় 5 থেকে 6 হাত পানি হয়ে গেছে। তার মানে অনেকটাই এখন ভাটায় হারিয়ে যাওয়ার পরে অনেকটাই কমে গেছে, কিন্তু এরপরে যদি আরও বাড়তো তাহলে অনেকটাই পানি বাড়তো। কিন্তু 7 থেকে 8 ফুট পানি হয়ে গেছে, যে জায়গায় একদম তর, মানে যে জায়গায় পানি উঠেই না, আর রাগ জোবায়ও না। মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে কখনো পানি ওঠে না? না। আচ্ছা, আপনি 6-7 ফুট পানি অনুমান করছেন যে উঠে গেছে। আরো কি বাড়ার সম্ভাবনা আছে? আরো মানে বাড়ার সম্ভাবনা আছে। ভাটা হয়ে গেছে, যদি ভাটায় পানি একটু নামায়, আর যদি এরকমের পূবের বাতাস থাকে তাহলে পানি ভাটায় বেশি হারবো না। কিন্তু আর উপরে জোয়ার হয়ে গেলে, যদি সন্ধ্যার টাইমে জোয়ার হয়ে গেলে আরো পানি রাত্রে অনেক বাড়বো, এই পানির উপরে যদি আবার জোয়ার হয়। আচ্ছা, এই যে অবস্থায় আপনি আসলে নিরাপদ ভাবে আপনার পরিবার কিভাবে হেফাজতে রেখেছেন যদি একটু বলেন এই মুহূর্তে? মানে এই মুহূর্তে আমি বাসায় যাই নাই, তবে আমার বোটটা নিয়ে অনেকই বটি আমাকে এই জায়গায় আছে, যেমন স্টিল বডি, যেমন কাঠ বডি। অনেকটাই আমরা রাস্তায় আছি। আমাকেও যেমন ব্যবসা বাণিজ্য সব থাকে রাস্তায়, এই জন্য আমরা বোটের কাছাকাছি আছি। তবে সন্ধ্যার 6টার পরে বোঝা যাইবে না কোনো 8 সেকেন্ডে আমাকে 8 সেকেন্ডে তো হইব না, আমরা এই জায়গায় আমাকে বাসা বাড়িতেই আমরা সেফ থাকতে পারি। আচ্ছা, নিরাপদ স্থানে যাওয়ার জন্য কি এলাকার প্রতিনিধি যারা আছেন তারা কি আপনাদেরকে জানিয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই জানিয়েছে, যখন 6টার পরে এটা বাড়তে পারে। 6টার পরে বাড়তে পারে? আচ্ছা, অনেক সময় দেখা গেছে অনেকেই কিন্তু কিছু প্রতিনিধিরা যারা আছেন কিছু খাদ্য সামগ্রী, যারা শুকনো খাবার বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন, এরকমের কোনো কিছু পেয়েছেন কিনা এই পর্যন্ত? না, এরকমের কিছু পাই নাই। তবে মাইকিং করতে আছে, জানাই দিছে সন্ধ্যার পরে এটার একটা আবহাওয়া খারাপ হইব। কিন্তু এখন তো বাতাসের তাপমাত্রার কারণে মানে বন্যা এখনই বোঝা যায় যে না, বন্যা হইতেছে। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম আসলে কিছু এই বন্যার বিষয় নিয়ে, তো আমরা আবার পরবর্তীতে কিছু শুনবো। বৃষ্টি আসতেছে, ভালো থাকবেন সবাই এবং এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।